আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং প্রোফাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ছানার পুডিং তৈরি করা যায়। এগ পুডিংয়ের চাইতে ছানার পুডিংটা আমার কাছে বেশি টেস্ট মনে হয়েছে। ছানার পুডিং তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ ছানা, হাফ কাপ কনডেন্স মিল্ক, 4টে ডিম, 1/3 কাপ চিনি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জাগে ছানাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে যে হাফ লিটার দুধ নিয়েছিলাম তার থেকে হাফ কাপ মতো ছানার সঙ্গে দিয়ে খুব ভালো করে একটি পেস্ট করে নেব। যেহেতু এটা ছানার পুডিং, এখানে আমি দুধটাকে নর্মালভাবে জাল করে নিয়েছি। দুধটাকে ঘন করে জাল করার কোনো প্রয়োজন নেই। ছানা পেস্ট করা হয়ে গেছে। এবার নর্মাল যে দুধটুকু বাকি ছিল তার সঙ্গে ছানার পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এবার একে একে সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বাকি যে ডিমগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ কাপ কনডেন্স মিল্ক, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপকরণ দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখানে ক্যারামেলের জন্য 1/3 কাপ চিনি নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনিগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, যখন চিনিগুলো গলে আসবে তখন নেড়ে নিতে হবে। ক্যারামেলের প্রপার কালার আসার আগ পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে। চুলার হিট কম রাখতে হবে, হাই হিট করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, পুডিং খেতে তিতো লাগবে। ক্যারামেলের কালার চলে এসেছে। যে বাটিতে পুডিং রান্না করব সে বাটিতে ক্যারামেলটা ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পুডিং মোল্ডে নিয়ে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা মসৃণ হবে। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। পুডিংটা আমি চুলায় কুক করব, এজন্য একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার এটাকে কুক করে নেব। পুডিংটা হতে আমার সময় লেগেছিল 40 মিনিট মতো।
পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ওভারনাইট রেখেছি। এবার এটাকে মোল্ড আউট করব। ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটি প্লেটের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। লুক সো ইয়াম্মি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।